আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে লেডার অপারেটর। প্রথম কথা হচ্ছে আমরা লেডার অপারেটর পড়ব কেন। তো আমরা লিনিয়ার হারমোনিক অসিলেটর যখন আমরা তার ক্ষেত্রে এনার্জি স্টেট বা ওয়েভ ফাংশান বা এনার্জি যখন বার করেছি আমরা, তখন আমরা কি স্ক্রডিঙ্গার ইকুয়েশন সলভ করেছি, লেন্দি প্রসেসে করেছি। কিন্তু আমরা যদি লেডার অপারেটর ইউজ করি, দেখা যাবে যে ইজিলি আমরা কি একটা লিনিয়ার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কি আমরা তার ওয়েভ ফাংশান এবং এনার্জি আমরা ইজিলি বার করতে পারবো। এই জন্য আমরা লেডার অপারেটর পড়তে হবে। কিন্তু মনে রাখতে হবে এই লেডার অপারেটর শুধুমাত্র লিনিয়ার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যাবে, অন্য সিস্টেমের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, তো আমরা আসি এদিকে পড়তে চাইছি আমরা লেডার অপারেটর ফর লিনিয়ার হারমোনিক অসিলেটর। আমরা বলেছি আমরা এটাকে অ্যাপ্লাই করলে কী হবে, আমরা ইজিলি আমরা এনার্জি অ্যান্ড ওয়েভ ফাংশন ক্যান বি ফাউন্ড। ঠিক আছে, আমরা ইজিলি আমরা সহজে বার করতে পারবো। কী কারণে সেটা লিখে দিলাম ওখানে। এবার এদিকে আসি আমরা। ধরো আমরা একটা লিনিয়ার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমরা ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান আমাদের জানা আছে যে p² / 2m প্লাস হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা হাফ mv স্কোয়ার জায়গায় উপর নিচে m দিয়ে গুণ করেছি কেন, আমরা জানি যে আমরা তো পড়েছি আমরা হ্যামিল্টনের সমস্ত মোমেন্টাম আর কোঅর্ডিনেটর ফাংশন, তাই এই ফর্মে লিখেছি আমরা। এবার আমরা জানি যে আমরা যেমন পড়েছি যে আমরা যদি আমরা কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করি তাহলে টোটাল এনার্জি অপারেটর হ্যামিল্টনিয়ান এজ ইকুয়াল টু কী জানি আমরা, যে প্রত্যেকটা ভেরিয়েবলকে কী করব তার অপারেটর দিয়ে রিপ্লেস করতে হবে। পিটাকে করলাম হাফ m ওমেগা স্কোয়ার এক্স ক্যাপ তার স্কোয়ার। মনে রাখবে এই এক্স ক্যাপ স্কোয়ার আর এক্স স্কোয়ার ক্যাপ দুটো একই রকম এখানে, কিন্তু বেসিক্যালি এটাকে ইউজ করা উচিত অবশ্যই, যদিও আমরা ভুলটা এত কিছু ভাবি না এখানে। ঠিক আছে, আমরা ডিটেইলি এটা লিখবো, এটাকে ভাবার দরকার নেই, কিন্তু জাস্ট আমি লিখলাম তাও এটা। তাহলে আমরা এখানে যদি আমরা 2m কমন নিয়ে নিই, তাহলে 1/2m ইকুয়াল টু হবে p² ক্যাপ p ক্যাপ স্কোয়ার লিখবো প্লাস 2m কমন আসছে, তাহলে m² ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো 1/2m, এই পার্টটাকে আগে লিখছি, তাহলে m ওমেগা এক্স স্কোয়ার, এটা ক্যাপ অবশ্যই p ক্যাপ আর স্কোয়ার। মনে রাখতে হবে আমরা যে লেডার অপারেটর আমরা যে ডিফাইন করবো তারা কিন্তু ডাইমেনশন লেস হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা একটা কাজ করছি, এটা ইউজ করছি, একটা আমরা দুটো অপারেটর ডিফাইন করছি। একটা এ বলছি, এটা হচ্ছে 1/2m ওমেগা এইচ কাট m ওমেগা এক্স ক্যাপ প্লাস আইপি ক্যাপ। আর একটা হচ্ছে এ ডেগার ইকুয়াল টু, এ ডেগার মানে ওই কমপ্লেক্স কনজুগেট তার ট্রান্সপোজ, একই ব্যাপার, কিন্তু এই ডেগারটা হারমিশন যেভাবে ডিফাইন করি আমরা, 2m ওমেগা এইচ কাট m ওমেগা এক্স ক্যাপ মাইনাস আইপি। এবার চেক করে নিই যে এ আর এ ডেগারটা তারা ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয় কি হয় না। দেখো পি হচ্ছে মোমেন্টাম, আমরা ওমেগার মানে যা ভি জানি, তাহলে এখানে 1 যেহেতু, তোর ওমেগা এক্স মানে ভি, তাহলে এম ভি, তাহলে এটা তো মোমেন্টাম, আর একই জিনিসই তো যোগ হবে, সেটাও আমরা জানি। এবার এটাকে দেখি কী আসছে। যদি আমরা এই কোয়ান্টিটির ডাইমেনশন বার করতে চাই, তাহলে 2টাকে বাদ দিচ্ছি, তাহলে m ওমেগা এইচ কার ডাইমেনশন বার করতে চাইছি আমরা। এইচ কার
আনসার্টিনিটি প্রিন্সিপাল থেকে জানি এইচ কাট হচ্ছে পি এক্স, তাহলে ওমেগা এক্স মানে ভি, তাহলে দাঁড়াচ্ছে আলটিমেট এম ওমেগা এক্স মানে ভি পি, এম ভি মানে মোমেন্টাম, তাহলে কী পাচ্ছি মোমেন্টাম তার স্কোয়ার তার রুট ওভার কাটছি ওটা এম ওমেগা এইচ কাট ইকুয়াল টু পি। তাহলে বুঝলাম এটা ডাইমেনশন মোমেন্টাম, তাহলে উপর নিচে কেটে যাবে, তাহলে এগুলো এ আর এ ডেগাটা কি ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ঠিক আছে, দেখো আমরা এ আর এর যে ডেগা ডিফাইন করলাম, তুমি ভাববে না এইচ থেকে এটা আনার চেষ্টা করবে না, ওরকম টাইপের নেই। মানে জাস্ট এখান থেকে একটু ভাবলে কি তুমি এ আর এ ডেগারটা কী করবে, এইচটাকে তুমি এক্সপ্রেশনটা এইভাবে লিখলে এ আর এ ডেগারটা একটু তোমার কী করবে, তোমার মানে লিখতে সুবিধা হবে, জাস্ট এতটুকু আর কিছু না। আমাদের কিন্তু পরীক্ষায় ভাবতে হবে তোমাকে ডিরেক্টলি এ আর এ ডেগার, আমাদের কোশ্চেনটা এখান থেকে কী আসতে পারে, তোমাকে আসতে পারে এরকম যে তুমি রাইট ডাউন দ্য এক্সপ্রেশন ফর এ এবং এ ডেগার, তার এক্সপ্রেশন দুটো লেখো, মানে এই দুটো তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, আর একটা কথা মনে রাখতে হবে এরকম টাইপের, ধরো এবার তুমি আইটা গুলিয়ে ফেলতে পারো যে এখানে আই দেবো না এখানে আই দেবো, তো তুমি একটু ভাবলে বুঝতে পারো মোমেন্টাম। তুমি দেখো মনে রাখো যখন অপারেটর পড়েছিলাম পি সমান কত ছিল, পি এটা ছিল আমাদের কত মাইনাস আই স্কয়ার ডেল এল এক্স, তার মানে তুমি ভাবতে পারবে যে পি এর সঙ্গে আই থাকবে, তো তাই কর, তাহলে ভুলবে না। এটাকে ডেগার করেছিল ম্যাট্রিক্স তো না, তাহলে কী হবে শুধু কমপ্লেক্স কনজুগেট, তাহলে এটা কমপ্লেক্স কনজুগেট করলে কী হবে, এটা আই আছে এই জায়গায়, এটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এবার এ আর এ ডেগারটা আমরা দেখে নিই, আরেকবার রিপিট করছি, এ এবং এ ডেগার কিন্তু শুধুমাত্র লিনিয়ার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এইভাবে ডিফাইন হবে, অন্য ক্ষেত্রে কিন্তু ডিফাইন হবে না, যদিও ইনিশিয়ালি আমি এই কথাটা বলেছিলাম, আরেকবার রিপিট করে দিলাম। এবার কী কী প্রপার্টি, প্রথম হচ্ছে আমার প্রথম প্রপার্টিস হচ্ছে এ এবং এ ডেগার দুটোই কি আমার ডাইমেনশনলেস, ফার্স্ট হচ্ছে তারা ডাইমেনশনলেস। সেকেন্ড, ধরো এগুলো কিন্তু হারমিশিয়ান নয়, কেন আমরা জানি এ ডেগার যদি এ মানে ডেগার নেওয়ার পর এটাই ফিরে আসতে হবে এখানে, তাহলে হারমিশিয়ান। তুমি যদি এটাকে কি নাও, এটা যদি তুমি ডেগার নাও তাহলে কি আসবে এ গ্যাপ, মানে তুমি এটার ডেগার নিলে এটা পাবে, এটা ডেগার নিলে তুমি এটা পাবে, তার মানে কি তারা কিন্তু তাহলে কী বলে অন্যটা পেয়ে যাচ্ছি, তো ওটাই তো ফিরে আসছে না, তাই না, এটা অন্য চলে এসে ফিরে, তার মানে কি তারা হচ্ছে হারমিশিয়ান কনজুগেট বলতে পারো, তার মানে তার নিঃসহ কি দে আর নট হারমিশিয়ান, তারা কি হারমিশিয়ান কনজুগেট। একটা ডেগার নিলে অন্যটা পেয়ে যাব, তাহলে এই তিনটে প্রপার্টি বুঝতে পারলাম। এবার আমাদের টার্গেট কি, নেক্সট টার্গেট হচ্ছে আমাদের এ এবং এ ডেগার, এদের তো বলেছি লেডার অপারেটর। কেন লেডার অপারেটর সেটা আমরা পরে বুঝতে পারবো, যখন এগুলোর আমরা নাম ডিফাইন করবো বা এদের অপারেশনটা বুঝবো তখন বুঝতে পারবো। এবার এ এবং এ ডেগার এবং এইচ হ্যামিল্টনিয়ান বা এনার্জি অপারেটর, তাদের মধ্যে রিলেশন বার করবো, কিন্তু আমরা বার করি, তারপর আমাদের তারপর তাদের নামের সম্পর্কে আসবে যে কী এদের কী বলা হয়, কেন বলা হচ্ছে, পুরো জিনিসটা বুঝতে পারবো, এটাই বুঝে দিচ্ছি। তাহলে আমরা বার করতে চাইছি রিলেশন বিটুইন এ ডেগার এবং এইচ, তাই না, এইচটা মানে এনার্জি অপারেটর। তাহলে প্রথম যেটা বার করি, তাহলে আমরা এ ডেগার মানটা বসাই, এর মানটা আমাদের জানি রুট ওভার 2m ওমেগা এইচ কাট m ওমেগা এক্স ক্যাপ প্লাস পি, এ ডেগার হচ্ছে 1/√2m ওমেগা এইচ কাট m ওমেগা এক্স ক্যাপ মাইনাস আইপি। এই দুটোকে একসঙ্গে লিখি, তাহলে আমরা লিখতে পারবো আমরা 1/2m ওমেগা এইচ কাট। এক্স আর পিটা কিন্তু অপারেটর, তাহলে এক্স পি আর পি এক্স অর্ডারটা কিন্তু চেঞ্জ করা যাবে না, যে যেরকম আছে সেরকমভাবে লিখতে হবে। তাহলে এটার সঙ্গে আমি এটা গুণ করছি, তাহলে আমরা লিখতে পারবো এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স ক্যাপ তার স্কোয়ার, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করছি মাইনাস আই
এম ওমেগা তো কনস্ট্যান্ট, কোনো ব্যাপার নেই, এক্স পি যেরকম অর্ডারটা আছে সেরকম, এটা আগে আছে এটা পরে, ঠিক আছে, মাইনাস প্লাস হবে, সরি এটার সঙ্গে এটা করলে হবে আই এম ওমেগা পি ক্যাপ এক্স ক্যাপ, এবার এটা হলে প্লাস পি ক্যাপ তার স্কোয়ার। মানে আমাদের টার্গেট কি, এখান থেকে এইচ আসবে, এইচের পার্টটাকে আলাদা করে নিই, মানে এই পার্টটাকে আর এই পার্টটাকে একসঙ্গে লিখছি, তাহলে 1/2m ওমেগা এইচ কাট, তাহলে এখানে এই পার্টটাকে আগে লিখি পি ক্যাপ স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স ক্যাপ তার স্কোয়ার, এবার মাইনাস 1/1 ব্যাপারটা পরে লিখবো 2m ওমেগা এইচ কাট, এখানে আমরা কমন নিচ্ছি মাইনাস, এ চলে আসলো আই এম ওমেগা, তাহলে এক্স পি মাইনাস পি এক্স ক্যাপ। এবার এখানে 2mটাকে এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে 1/ওমেগা এইচ কাট, তাহলে এখানে ঢুকে পাচ্ছি পি ক্যাপ স্কোয়ার বাই 2m প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ক্যাপ বা এক্স ক্যাপ স্কোয়ার একই ব্যাপার, এটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস আই 2h কাট, এটা হয়ে যাচ্ছে আমার এক্স এবং পি এর হচ্ছে কমিউটেশন রিলেশন। এবার দেখো এটা কী পাচ্ছি আমরা, এটা তো আমরা লিনিয়ার হারমোনিক অসিলেটর কী পাচ্ছি আমরা, টোটাল এনার্জি অপারেটর, তাই এটা তো হয়ে যাচ্ছে কি, তাহলে এইচ টোটাল এনার্জি অপারেটর ওমেগা এইচ কাট মাইনাস আই 2h কাট, আর ওখান থেকে আসবে IH কাট, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি এইচ ওমেগা এইচ কাট, এখান থেকে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে হাফ। তাহলে ফার্স্ট যে রিলেশনটা পেলাম, তাহলে এটাকে পেলাম আমরা কি, সরি ভুল করলাম, এটা পেয়েছি আমরা এ ডেগার দিস। সিমিলারলি যদি তুমি এটা বার করতে, সেকেন্ডটা আমি আর লিখছি না, এটাকে একটা কাজ করি, ঠিক আছে আমরা, ঠিক আছে এইচটাকে লিখছি, এইচের ফর্মুলা লিখলে কী হবে, এইচটাকে যদি এইদিকে রাখি, ঠিক আছে, তাহলে এখানে চলে আসবে ওমেগা এইচ কাট এ ডেগার মাইনাস হাফ। সিমিলারলি যদি আমরা এটা বার করতাম এ ডেগার ক্যাপ এটা যদি বার করতাম, তাহলে দেখা যাচ্ছে কী আসবে, এটা একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে, প্রত্যেকটা লাইন বাই লাইন করলেই বুঝতে পারবে, আমি ডিরেক্টলি লিখে দিলাম ওমেগা এইচ কাট মাইনাস হাফ, ঠিক আছে। তো আমি রিলেশন দুটো লিখে দিচ্ছি, আমার পরে কাজে লাগতে পারে, এখানে লিখে রাখছি আমি তো ভুলে যাবো না হলে। এ ডেগার মাইনাস হাফ, আর এটা চলে আসে একই রকমভাবে, এটা যদি বার করি তাহলে এইচটা চলে আসবে ওমেগা এইচ কাট এ ডেগার প্লাস হাফ। ওকে, আমি দুটো লিখে রাখলাম, ওখানে যখন দরকার লাগবে তখন আমি এটাকে ইউজ করবো। তাহলে বার করলাম, তাই তো তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে, তুমি ওই দুটো ডিফাইন করার পর বলবে তুমি এটাকে প্রমাণ করো, এরকমভাবে এগুলো, ঠিক আছে, এটা প্রমাণ করতে পারে। আমরা কোশ্চেনটা তো দিয়ে দেবো, দেখলেই বুঝতে পারি। এবার আমরা ধর এই জিনিসটা বার করতে চাইছি, আমরা যেটা বার করি, দ্বিতীয় রিলেশন হচ্ছে এ ডেগার, এটা রিলেশন বার করতে চাইছি, ঠিক আছে। তাহলে এটা আমরা কী করবো, এটাকে এ আর বি এর কমিউটেশন রিলেশন যেরকম হয় এ বি মাইনাস বি এ, সেরকম এ ডেগার মাইনাস ডেগার, ঠিক আছে। তো তুমি এই পার্টটা বার করেছিলে, মানে এই যে এখান থেকে চলে আসবে, তাই না, এই পার্টটা বার করেছিলে, কী ছিল আমাদের ছিল এইচ ওমেগা এইচ কাট প্লাস হাফ, আর এটা এখান থেকে চলে আসবে যে এইচ, সরি মাইনাসটা থাক, এইচ এম এইচ কাট মাইনাস হাফ
তার এই পার্টটা কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস, আর এই কাটা হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা যদি উল্টোটা বার করতাম, তুমি এই মানটা বসাতে পারো, আর না হলে এখান থেকে ডিরেক্টলি বলতে পারি আমরা, তাই তো কত হবে এটা উল্টো হয়ে গেল, তাহলে -1 আসবে অবশ্যই। তাহলে আরেকটা রিলেশন পেলাম আমরা যে এ আর এ ডেগার ক্যাপ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাকে চেঞ্জ করি। ঠিক আছে, দেখা যাক কি লাগছে। সেকেন্ড যে রিলেশনটা বার করতে চাই সেটা হচ্ছে এরকমভাবে বার করবো, 3 নাম্বার রিলেশনগুলো বার করছি। ধরো আমরা বার করবো যে এইচ এবং ই এরকম রিলেশন বার করতে চাইছি, রিলেশন কী আছে। তো আমরা এইচের মানটা বসিয়ে দিই, যে কোনো বসাও, তো তুমি এটাও বসাতে পারো, এটা যেটাই বসাও সেম রেজাল্ট আসবে, ভাবার দরকার নেই। ধরো ওপরটাই বসাচ্ছি আমরা, এই তো ওমেগা এইচ কাট এ ডেগার মাইনাস হাফ এ। তুমি কনস্ট্যান্ট কোয়ান্টিটি বার করে নিতে পারি, এটা তো পুরোটা, এটার সঙ্গে পুরোটা গুণ আছে, কনস্ট্যান্ট কোয়ান্টিটি বার করে নিতে পারি, তাই না? আর নাহলে এ বি মাইনাস বি এ করো, তাও চলে আসতে পারো, তো আমি লিখছি না, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে, না পারলে জিজ্ঞেস করবে পরে আমাকে। মাইনাস আছে, এটার সঙ্গে এটা হবে, মাইনাস হয়, এটার সঙ্গে এটা হবে, তাহলে ওমেগা এইচ কাট এ ডেগার ই মাইনাস, এটা তো গুণ আছে, ওমেগা এইচ কাট হাফ এ। এ পাটা 0, কেন হাফ এ মাইনাস এ হাফ, তো এটা তো 0ই হবে, দুটোই সমান, মাইনাস সাইন। এবার এটাকে ব্রেক করি আমরা, ওমেগা এইচ কাট এ বি, তাই তো সি এরকম টাইপের। তাহলে এটাকে এই বাঁ দিকে বার করতে হবে, বার করলাম, এ হলো। এবার এটাকে আমার ডান দিকে বার করতে হবে, ওমেগা এইচ কাট এ এ এ ডেগার, এটা তো 0, তাই না? এ এ মাইনাস এ 0, ব্রেক করলে বুঝতে পারছো এটা। আর এটা কত, এটা -1 আসবে, তাই না? এটা উল্টো তো, তাহলে মাইনাস ওমেগা এইচ কাট এ। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এইচ আর এর মধ্যে কম্বিনেশন রিলেশন, এটা বুঝতে পারলাম। ঠিক আছে, সিমিলারলি তুমি কী করতে, এ প্লাসের সঙ্গে যদি করতে, সিমিলারলি তুমি এ এবং এ ডেগার, সরি প্লাস নয়, এ ডেগার প্লাস, এটা করলে আসবে ওমেগা এইচ কাট এবং এটাই ফিরে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এই রিলেশনগুলো বুঝতে পারলাম। এই রিলেশনটা লিখে রাখি, একটা লিখলেই হবে, চিন্তা নেই, যে এইচ এ মাইনাস ওমেগা এইচ কাট এ। এবার আমরা জানতে চাইছি এ এবং এ ডেগার এদের নাম কি এবং এদের কাজ কি, সেটা আমরা জানতে চাইছি। ঠিক আছে, তাহলে আমরা জানতে চাইছি এ এবং এ ডেগারের। তো প্রথম যেটা আমরা জানবো আমরা যে এটাকে বলা হয় লোয়ারিং অপারেটর, লোয়ারিং or step down অপারেটর। প্রথমটা ভালো করে দেখবি, তারপরটা ঠিক করে বুঝতে পারবে, একই রকম ব্যাপার। ঠিক আছে, ধরো আমরা সাই এন হচ্ছে এনের স্টেট, কার স্টেট, অবশ্যই লিনিয়ার হারমোনিক অসিলেটর কিন্তু এবং ধর এর করসপন্ডিং এই স্টেটের এনার্জি হচ্ছে ইএন, ইএনটা তার এন এনার্জি, মানে এনের স্টেটের এনার্জি হচ্ছে ইএন, এবং ইএনের মানটা আমরা জানি অলরেডি কিন্তু, কারণ এগুলো হারমোনিক অসিলেটর। কত জানি আমরা, অবশ্যই এন প্লাস হাফ এইচ কাট ওমেগা। তাহলে আমরা যদি এইচটা হচ্ছে এনার্জি অপারেটর কার, হারমোনিক অসিলেটর কিন্তু,
যদি সাই এনের উপর অপারেট করি তাহলে অবশ্যই আমাদের জানা আছে সেটা আসবে ইএন সাই এন। এটাকে আমি ইকুয়েশন 1 নাম্বার দিলাম। এবার কাজ করছি আমি এটাকে ইউজ করছি। প্রথমে আমরা এটা যাই, তাহলে এর রিলেশনটা নেব এইচের সঙ্গে। তাহলে আমাদের জানা আছে এইচ এ ইকুয়াল মাইনাস ওমেগা এইচ কার এ, তাই না? আমরা কি করছি, বোথ সাইড সাই এন দিয়ে মাল্টিপ্লাই করে দিই ফ্রম রাইট। তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারবো এইচ, যদি এটাকে লিখি এ সাই এন মাইনাস ওমেগা এইচ কাট এ সাই এন। যেহেতু এটা অপারেটর, মনে রাখবে এই জিনিসটা কিন্তু আলাদা, গুলিয়ে ফেলো না। দিস ইজ নট ইকুয়াল টু সাই এন এ। এটা অবশ্যই এটা অপারেটর, মানে এটা হচ্ছে কি এরপরে যেটা থাকবে তার উপর অপারেট করবে। এ কী করে সাইনের উপর অপারেট করবে, তাহলে অবশ্যই গুলিয়ে ফেলো না। আমরা ফ্রম রাইট থেকে করেছি, তাহলে এর সঙ্গে এদিকে রাইটে গুণ করেছি, এর সঙ্গে রাইটে গুণ করেছি, থাক ওটা আছে। এবার এটাকে ব্রেক করে কি লিখতে পারবো, এইচ এ সাই এন, মানে এটা সাইনটা বাইরে রাখি তখন লিখতে আরও সুবিধা হবে, মাইনাস এ এইচ সাই এন। দেখ এটা অপারেট করলে কী হবে সেটা পারবো না, কারণ এটা তো আমার জানা নেই এটা কি। তাহলে এটা যেরকম আছে সেরকম থাকবে, তাই না? যদি এটা অপারেটে জানতাম তাহলে সেরকমভাবে মানটা বার করতে পারতাম, তার আইগেন ভ্যালু বসিয়ে দিতে পারতাম। তাহলে আমাদের কিছু করার নেই, ওমেগা এইচ কার যেরকম আছে থাকলো। এবার এটাকে গুণ করে দিচ্ছি যেরকমভাবে আছে। একটা যে মনে রাখবে, ধরো দুটো অপারেটর যদি এ ক্যাপ বি ক্যাপ সাই এন থাকে, তাহলে এই কথাটা মানে কিন্তু এরকম টাইপের, যে প্রথমে বিটা সাইনের উপর অপারেট করে যা পেলাম তারপরে এটা করবে, এটা আর এটা কিন্তু একই ব্যাপার, ঠিক আছে? এবার দেখো, তো এইটা আমরা কিছু বলতে পারবো না, কেন? আমরা তো এটা জানি না, ফাংশন জানি না, কিন্তু আমরা এটা বলতে পারবো কি, এইটা টোটাল এনার্জি অপারেটর। তাহলে এইটা মানে তো জানি ইকুয়েশন 1টা ইউজ করলে কত, ইএন সাই এন। তাহলে আমরা লিখতে পারবো, এটা আর কিছু বলা দিতে পারছি না, যা আছে লিখে দিলাম থাক, মাইনাস এ, এটা কত, ইএন সাই এন মাইনাস ওমেগা এইচ কার এ সাই এন। এটা কনস্ট্যান্ট, এটাকে আমরা এদিকে আনতে পারি, তাই এটাকে আমি ডান দিকে নিয়ে চলে আসছি পুরোটা, এটা মুছে দিচ্ছি, ডান দিকে নিয়ে গেলাম, তাই তো? তাহলে এইচ এ সাই এন, এটা আমি বাইরে রাখতে পারি, ইএনটা এদিকে আনতে পারি, কারণ এই এনটা তো একটা কনস্ট্যান্ট সংখ্যা, মান, এনার্জি, মাইনাস এইচ কার এ সাই এন। এটা কিন্তু ব্র্যাকেট দিতে পারি, দুটো অপারেটর আছে এখন পুরোটা ক্লিয়ারভাবে বোঝার জন্য। এটা আমার ইএন, এটা মনে রাখতে কোন ইএনএ, এই ইএনটা কিন্তু এটা হারমোনিক অসিলেটরের, ঠিক আছে? মাইনাস ওমেগা এইচ কাট, এটা এ সাই এনটা পুরোটা ডান দিকে নিয়ে নিলাম। এবার একটু ভালো করে দেখো, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এটা বুঝতে হলে এ ডেগাটাও কিন্তু বুঝে যাবে, ঠিক আছে? ধরো আমরা একটু জিনিসটা একটু বুঝে নিই, তারপর এখানে আসি আমরা। ধরো আমি যদি বলি এরকম যে এইচ, আমি কিছু বললাম, আমি বললাম সাই, এটা ওয়েভ ফাংশন অপারেট করেছে, এই সাইটা কার? অবশ্যই ধরো আমি বললাম লিনিয়ার হারমোনিক অসিলেটর একটা ওয়েভ ফাংশন। এটা কত স্টেটের সেটা আমরা জানি না, সেটা বার করতে পারবো। দেখো এরকম তোমাকে যদি বলা হয় এরকম টাইপের যে 3/2 এইচ কাট ওমেগা সাই, তোমাকে যদি বলা হয় এই সাইটা কত নাম্বার, এখানে বসো, দেখো আমরা কি বলতে পারবো, এটা কোন স্টেটের এনার্জি? দেখো ই এন মানে কত, এন প্লাস হাফ এইচ কাট ওমেগা, ই ওয়ানটা কত, 3/2, তাই না? 1 বসাও, এইচ কাট ওমেগা, তাহলে এটা কত, ফার্স্ট এক্সাইড স্টেটের কিন্তু এনার্জি, এন ইকুয়াল 0টা গ্রাউন্ড স্টেট। তাহলে তুমি কি বলতে পারো, তুমি বলতে পারবে এটা অবশ্যই E1 সাই। তাহলে কী করছে, এটা এনার্জি অপারেটর, তাহলে এই স্টেটে যা এনার্জি, তাই তো সেই এনার্জিটা পাবো। যদি এইচটাকে টোটাল এনার্জি অপারেটর অপারেট করেছি, তাহলে কী পেলাম, E1। তাই এটা এই E1 বা এটা কার এনার্জি, মানে এটাকে আমি E1 বললাম, তাই এটা কার এনার্জি, হারমোনিক অসিলেটরের ফার্স্ট এক্সাইড স্টেটের এনার্জি, তার ওই ফাংশন কত, সাই 1। তার মানে অবশ্যই বুঝলাম এই সাইটা হচ্ছে 1। মানে তুমি এটাকে এনার্জিটা দেখে বলতে পারবে
যেহেতু তার মানে দেখে বুঝতে পারো এটা কোন স্টেটের ওয়েভ ফাংশন। এবার এখানে আমরা আসি, দেখো তুমি এটাকে তুমি এইভাবে লিখতে পারো, কোনো ব্যাপার না। কীভাবে দেখো, আমরা যদি এরকমভাবে বলি, ধরো একটা জিনিস কাজ করি, কীরকমভাবে লিখবো আমরা, ঠিক আছে এটাকে একটু এইভাবে লিখছি, ঠিক আছে। তো আমরা E2 মাইনাস এইচ কাট ওমেগা যদি করতাম সাই, ঠিক আছে, এটা যদি করি E2 মানে কত, 2 প্লাস হাফ এইচ কাট ওমেগা মানে 5/2 এইচ কাট ওমেগা। তার মানে E2-র সঙ্গে যদি মাইনাস এইচ কাট ওমেগা বিয়োগ দাও তার 3/2 এইচ কাট ওমেগা। তার মানে এটা কত পাচ্ছি, এটাই কিন্তু আমার কত E1। তার মানে কোনো স্টেটের এনার্জিকে যদি তুমি কী করো, এইচ কাট দিয়ে ভাগ করে দাও, কারণ আমাদের ইকুই স্পেস, সো এইচ কাট ওমেগা দিয়ে বিয়োগ করে দাও, তাহলে কী হচ্ছে, এর এনার্জি কিন্তু কী হচ্ছে, আগের স্টেটে চলে আসে, তাই না? তুমি এখানে ভাবো, তার মানে বুঝলাম এটা মানে হচ্ছে E1-এর এনার্জি। তার এটা কোন স্টেটের এনার্জি, n-1, কারণ এইচ কাট ওমেগা দিয়ে ভাগ আছে, বিয়োগ আছে। তো তাহলে আমরা বুঝে গেলাম যে এই জায়গাটা যদি ক্লিয়ারলি আমরা যদি লিখি, তাহলে এটা বুঝে গেলাম অবশ্যই এটা হচ্ছে En-1 এ সাই এন। তাহলে কী পেলাম, এইচটা হচ্ছে টোটাল এনার্জি অপারেটর, সেটা কি পেয়েছি, এইটা যে স্টেটের ওয়েভ ফাংশন তার এনার্জি, তাই এটা কোন স্টেটের ওয়েভ ফাংশন, তাহলে এইটা এনার্জি পেলাম। তাহলে অবশ্যই বলবো যে এ সাই এন দিস ইজ অবশ্যই আমার সাই n-1। তাহলে বুঝে গেলাম যে এটা মানে হচ্ছে আমার কি n-1 স্টেটের ওয়েভ ফাংশন। তার মানে কি বুঝলাম, তাহলে আমরা বুঝলাম যে দেখো যে এনের স্টেটের ওয়েভ ফাংশন উপরে যদি এ অপারেট করে তাহলে এটা স্টেটটাকে কমিয়ে দিচ্ছি। যদি আমরা তো দুটো এ যদি করতাম, এইভাবে করলাম, তাহলে কী হবে, তুমি এটাকে পাবে কত, কনস্ট্যান্ট n-2। তার মানে কি করছে, একটা এ অপারেট করা মানে কি তার স্টেটটাকে স্টেপ ডাউন করে দিচ্ছে নিচের দিকে, জন্য লোয়ারিং অপারেটর। তার মানে বুঝলাম এরকম, যদি আমরা এরকমভাবে আমরা যদি এরকমভাবে ভাবি, ধর এটা আমার n, ধরো আমি বললাম 5 বললাম, তাহলে যদি আমরা এটার আগে যদি A5 করে দিই, এটাকে এইভাবে করে সুবিধা, A5 করে দিই, তাই এটা কী হবে, কনস্ট্যান্ট ওয়েভ ফাংশন 5 4 হয়ে যাবে। আবার যদি একটা এই অপারেট করি তাহলে কত হবে 4। তাহলে এটা কি, এটা বুঝলাম যে যদি কোনোটা ওয়েভ ফাংশন উপরে যদি কী হয়, একটা এ অপারেট করাই, তাহলে অবশ্যই তার স্টেটটা কমে যাবে, সেটা হচ্ছে কি আমার, এই জন্য এটাকে বলা হয় স্টেপ ডাউন বা লোয়ারিং অপারেটর। এটা ভুল করলাম, এটা হচ্ছে কত 5, এটা 3 হয়ে গেল। বা তুমি এরকমভাবে লিখতে পারতে অবশ্যই যে এ সাই 4, এটা কমে গেলো, একই রকম ব্যাপার, এরকমভাবে সমান চলবে, তাই না? তাহলে আমরা যদি এইভাবে চলতে থাকে, তাহলে আমি যদি মনে করি, ধর এটাকে বললাম একটা, এটা সাই যদি 3 হয়, এটা সাই 2, এটা সাই 1, এরকমভাবে অবশ্যই, মানে এটাকে অবশ্যই 3টে হতে হবে, সাই 5, এটা কত হবে, 4টে এ হতে হবে, সাই 5, তাহলে এটা কত হচ্ছে সাই 0, মানে 5টা হতে হলো। তা এটা যদি আমি বলি, বা তুমি এটাকে বলতে পারতে অবশ্যই যে এ সাই 1, যদি আমরা এটাকে এ সাই 0 করি তাহলে কী হবে, দেখো এর নিচে কিন্তু কোনো কিছু, আমরা কি এটাই আমার লোয়েস্ট স্টেট, এর নিচে কোনো স্টেট নেই, কোনো কিছু নেই, মানে কি 0, তার মানে অবশ্যই এটাকে মানে এই পার্টটা থাকবেই না, মানে এরপর এই গ্রাউন্ড স্টেটকে ওয়েভ ফাংশনকে এই দিয়ে অপারেট করলে তুমি অবশ্যই 0 পাবে, কোনো স্টেট নেই। তার মানে আমরা এখানে বলতে পারবো অবশ্যই। তাহলে আমরা এটা কেন লোয়ারিং অপারেটর বা স্টেপ ডাউন অপারেটর বুঝলাম, যে এ যদি কোনো ওয়েভ ফাংশনের আগে যদি অপারেট করায় তাহলে কী করবে, ওটা যে স্টেটের ওয়েভ ফাংশন তার থেকে কিন্তু কমিয়ে দেবে। তুমি এটা আমরা নিশ্চয়ই ক্লিয়ারলি বুঝতে পারলাম যে কমিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমরা কেন এটাকে লোয়ারিং অপারেটর স্টেপ ডাউন সেটা আমরা পুরো ক্লিয়ারলি বুঝতে পারলাম, ঠিক আছে। এবার একটা কাজ করি, কাজটা কি, যে আমরা এই অপারেটর মেথড অ্যাপ্লাই করে আমরা গ্রাউন্ড স্টেটের, এটা মুছে দিচ্ছি, আমরা এনার্জি বা ওয়েভ ফাংশন বার করতে পারবো। দেখা যাক কী করে বার করছি আমরা।
তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে determination of ground state energy and wave function by ladder operator। ঠিক আছে, প্রথমে এনার্জিটা বার করি আমরা, ওটা কোনো ব্যাপার নেই, আমাদের জানা আছে অবশ্যই দিস ইকুয়াল টু 0। এটা আগে বললাম অবশ্যই যে সাই জিরোটা হচ্ছে আমার কি গ্রাউন্ড স্টেট, ওর নিচের কোনো স্টেট নেই, তো নেই মানে কি অবশ্যই এ অপারেট করলে সেটা 0 আসবে, তার আমার নিচে কোনো স্টেট নেই। এবার আমাদের জানা আছে, এটা আমরা জানি, এবার এইচ আমাদের কি জানা আছে, এইচ ক্যাপ আমরা যেটা বার করেছি আমরা এইচ কাট ওমেগা এ, ভুল করলাম, এ ডেগা ক্যাপ এ ক্যাপ মাইনাস না প্লাস প্লাস অবশ্যই প্লাস হাফ। ঠিক আছে, একটা আরও এক্সপ্রেশন ছিল, যদি তুমি এটা আগে নিতে মাইনাসে আসতো, তো আমরা এটা নিলাম। কেন এটা নিলাম একটু আগে বুঝতে পারবো আমরা। দেখো তো এবার যদি আমরা বোথ সাইড সাই জিরো দিয়ে যদি অপারেট করে দিই, তাই না, তাহলে এবার এটা যা দেবে সেটা তো ওই সাইজটের মানে স্টেটের এনার্জি দেবে, কারণ এইচটা টোটাল এনার্জি অপারেটার হ্যামিল্টনিয়ান, তাই না, অবশ্যই হারমোনিক অসিলেটর অবশ্যই। তাহলে কী হবে, এইচ জায়গাটা এটা লিখছি আমরা এইচ কাট ওমেগা এ প্লাস হাফ সাই জিরো। মনে রাখতে হবে এটা যেন এ আসে, এ ডেগার হলে ভুল হয়ে যাবে, কেন তুমি তো সেটা অপারেট করলে জানো না। তাহলে এটাকে লেখাটার সময় মানে এই এক্সপ্রেশন নেবো, অন্যটা নেবো না, অন্যটা এ ডেগার আসতো, তাহলে সাই জিরোর উপর এ ডেগার অপারেট করলে কী হবে সেটা তো আমরা জানি না, অতএব এটা এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইচ কাট ওমেগা এ ডেগার এ সাই